কি সমস্যা আপনার? আরে আপনি কাঁদছেন কেন? ও, আপনি খুব বেশি অসুস্থ? আপনার কোথাও কি যন্ত্রণা হচ্ছে? সমস্যাটা আমার দেহের না ডাক্তার সাহেব, আমার মনের। দেখুন, আসলে আপনার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা বা জানা এটা আমার নিয়মের মধ্যে পড়ে না। তারপরও আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি অনেক কষ্টে আছেন। যদি কিছু মনে না করেন তাহলে আপনি শেয়ার করতে পারেন। সমস্যাটা আসলে আমার স্বামী। তোমাকে আমার ভালো লাগে না, এটা কতবার বলবো? এত জ্বালাও কেন? আমি কোথায় যাই না যাই এত কথা বলার কোনো দরকার আছে? আমি বাইরে যাব, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে যাব, আমার যেখানে শান্তি লাগবে আমি সেখানেই যাব। তুমি অসুস্থ মানুষ, ঘরের মধ্যে পড়ে থাকো। শোনো না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি তো কয়দিন ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি, তাই না? তোমার আমি ডাক্তার দেখাইতে পারবো না, ওই সময় আমার নাই, আর ওই টাকাও আমার নাই। হ্যাঁ, তোমার যদি ডাক্তার দেখাইতে হয় তুমি তোমার বাপের বাড়ি যাও, বাপের বাড়ি গিয়ে ওদেরকে দিয়ে ডাক্তার দেখো। আমাকে এত এত প্যাঁচপ্যাঁচানি, এত কষ্ট আমারে দিও না। যত সবসময় এত ডিস্টার্ব করো কেন? অসহ্য, তোমার আমার একদম অসহ্যই লাগে। আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। আসলে আপনি কথাটা কিভাবে নেবেন আমি বুঝতেছি না, তারপরেও বলছি। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আমি আপনার সাথে প্রেম করতে চাই। এটা কি বলছেন ডাক্তার সাহেব? আমি তো আমার স্বামীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। বুঝতে পেরেছি। আপনি আপনার হাজবেন্ডের প্রতি অনেক দুর্বল। আচ্ছা, একটা কাজ করুন, আপনি আপনার হাজবেন্ডকে ফোন করুন এবং ফোন করে আমার চেম্বারে আসতে বলুন। হ্যালো, তুমি কোথায় আছো? একটু ডাক্তারের চেম্বারে আসো তো। আসসালামু আলাইকুম। বসুন। আপনার ওয়াইফ তো আপনার প্রতি অনেক দুর্বল, আপনাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আপনার ওয়াইফকে দেখে আমার তাকে ভালো লেগেছে। আমি তার সাথে প্রেম করতে চেয়েছিলাম, এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে বিয়েও করে ফেলতে পারি। এই থামুন, আপনার কি মাথার সমস্যা হয়েছে? এই তুমি কোথায় নিয়ে আসছো? ও তো একটা পাগল। হ্যাঁ, এরা তো নিজেই ডাক্তারকে তো পাগলা করাতে পাঠানো উচিত। হ্যাঁ, হাজলামো করেন না, আমার স্ত্রীকে ভালো লাগে। এই চলো তো, ওঠো ওঠো, আসো। ওয়েট ওয়েট, বসুন বসুন। আচ্ছা ম্যাডাম, আমি তো অনেকক্ষণ আপনাদেরকে সময় দিয়েছি, তো এখন আমার ভিজিটটা দিন। কি হলো, ডাক্তারের ভিজিটটা দাও। আমার কাছে আমি জানি তো তোমার কাছে এখন টাকা থাকবে না। এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছিলে, খাচ্ছিলে রেস্টুরেন্টে। টাকা থাকবে? যা টাকা ছিল ওখানেই তো শেষ করে আসছো। আমি যে তোমার স্ত্রী, কতদিন ধরে ঘরে পড়ে আছি, তুমি আমাকে কখনো কেয়ার করো না, কখনো আমার খোঁজ খবর নাও না। আমি যে ডাক্তারের কাছে এসে ভিজিট দেবো, ডাক্তার দেখাবো, সে টাকাটাও তোমার কাছে থাকে না। অসুবিধা নেই, আমি আমার মায়ের কাছ থেকে ডাক্তার দেখানোর টাকা নিয়েই এসছি। ডাক্তার সাহেব, এই নেন আপনার ভিজিট। তো ঠিক আছে, শুনুন মিস্টার, আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রীকে সামলে রাখবেন। আপনার স্ত্রী তো অনেক সুন্দরী, যে কোনো সময় আমি চাইলে তাকে বিয়ে করে ফেলতে পারি। আরে পাগলের কাছে আসো, আসো তো, আসো। যত সব পাগল। কি বলে যে ধন্যবাদ দেবো ডাক্তার সাহেব আপনাকে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আপনার এখান থেকে যাওয়ার পর থেকে একজন স্বামী তার স্ত্রীকে যতটুকু ভালোবাসা প্রয়োজন, তার থেকে বেশি ভালোবাসছে আমার স্বামী আমাকে। আপনি যে কি ওষুধ দিয়েছেন সেটা আসলে আমি বোঝাতে পারবো না আপনাকে। আপনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আসলে আপনি ওই দিন যখন এসেছিলেন তখন আপনাকে দেখে মনে হয়েছিল যে আপনি শারীরিকভাবে অসুস্থ নয়, আপনি পারিবারিক কারণে মানসিকভাবে অসুস্থ। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে আপনার সমস্যাটা কোথায়। এজন্যই আমি ইচ্ছে করে আপনাকে ভালো লাগা এবং বিয়ের কথা বলেছিলাম, যাতে করে আপনার স্বামী জেলাস ফিল করে, সে বুঝতে পারে আপনার মূল্যটা কোথায়। এখানে মূল সমস্যা কি জানেন? আপনি আপনার স্বামীকে অনেক বেশি ভালোবেসেছেন, আর সেজন্য সে আপনার এই ভালোবাসাটাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে সে আপনাকে কষ্ট দিচ্ছে এবং বিভিন্ন মেয়েদের সাথে সময় পার করছে। আর তার এই ভুলটা ভাঙানোর জন্যই আমি ছোট্ট একটু অভিনয় করেছিলাম, যাতে সে তার ভুলটা বুঝতে পারে এবং আপনাকে নিয়ে সে ভালো থাকতে পারে। একটা কথা মনে রাখবেন,
প্রয়োজনের চেয়ে যখন আপনি অতিরিক্ত বেশি ভালোবাসবেন, তখন অনেক স্বামী সেই ভালোবাসাটার মূল্য দিতে পারে না। তাই আমি বোঝানোর চেষ্টা করেছি তাকে যে তার কাছে আপনার মূল্যটা কতটুকু। আর এসব কারণে আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে এই ধরনের সমস্যা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই এই ধরনের যারা আছেন, যারা স্ত্রীর অতিরিক্ত ভালোবাসাটাকে মূল্যায়ন করছেন না, তারা স্ত্রীকে গভীরভাবে অনুভব করুন, তাহলে তার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবেন। আর তাহলেই সাংসারিক এবং পারিবারিক জীবনগুলা সুখের হয়ে উঠবে। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমি দোয়া করি আপনি আপনার পরিবার নিয়ে সবসময় সুখে শান্তিতে বসবাস করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আপনিও ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।